আমি হারিয়ে যাব একদিন, কেউ খুঁজে পাবে না। সেই দিনটা পরকাল হবে। এখন তুমি যা করো ইহকালে, হিসাব কিন্তু দিতে হবে পরকালে। মানুষকে মানুষ মনে আঘাত দিতে পারে, কিন্তু সুখ দিতে পারে না। মানুষ কথায় কথায় অহংকার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু অহংকার করিয়ে নিজের পতনকে ডেকে আনে। অহংকার একদিন তোমাকে পতন করে দিবে। সেই জিনিসটা যদি ভেবে থাকো, মনটাকে পরিষ্কার করো। আমি মনে করব, সাদা মনে কখনো খাদা লাগে না। আর এই পর্যন্ত যারা অহংকার করেছে, তারাই আজকে এই দেশ থেকে বিলীন হয়েছে। বিলীন বলতে কি বোঝায়? যে একটা নিমূল এই শেষ। আর তুমি যদি ভেবে নাও নিমূল এই শেষ নয়, ওইটা শুধু ইহকালের শেষ। পরকালের হিসাব তোমার খন্ড খন্ডে দিতে হবে। যদি তুমি এটা ভেবে থাকো, নামাজ পড়ো 5 ওয়াক্ত, কিন্তু আমরা তো এটা চিন্তা না করে একজনকে আঘাত দিয়ে কথা বলে বড় হওয়ার চেষ্টা করি। অহংকার নিয়ে মেতে উঠি, কিন্তু নয়। অহংকার তোমার পতনের মূল। একদিন সেই অহংকার তোমাকে ডেকে নিবে পাতালে। চিল্লাপাল্লা করিলে তখন লাভ হবে না ইহকালে। আমি সবাইকে বোঝাতে পারি, নিজে বুঝি না। কিন্তু নিজে বুঝতে গেলে নিজের সহায় সম্বলটা আগে বড় করে দেখি। কিন্তু ঘোড়ার মতো যদি তোমার বুদ্ধি থাকে, তাহলে তোমার কাজ হবে না কোনোদিন। ঘোড়ায় নিজেরটা বড় রাখে, অন্যেরটা ছোট রাখে, কিন্তু সেই জিনিসটা তোমাকে বোঝাতে চায় নিজেরটা সবসময় ছোট করে দেখে অন্যেরটা বড় করে দেখতে হবে। আমার কথায় ভুল হলে অবশ্যই ক্ষমা মার্জনীয় করতে হবে। আর বিশেষ করে হচ্ছে, আমিও অল্প জ্ঞানের অধিকারী, তোমাদেরকে জ্ঞান দিব কি করে? আমি সবসময় চাই যে তোমরা আমার পাশে থাকো, আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করো, তোমাদেরকে ভালো ভালো টিপস দিই। যতটুকু পারি তোমাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি, আর না পারিলে দূরে সরে থাকি। এক। দ্বিতীয় কথা হচ্ছে, কথায় কথায় মানুষকে আঘাত করা মানে নিজেকে বড় কিছু নয়। যারা আঘাত করে যে সে জিতেছে, কখনো সেই চিন্তাটাই কখনো করো না। যে আঘাত করেছে সেই ঠকেছে, কারণ সেই হিসাব তোমার দিতে হবে পরকালে। তোমার 2 কাঁধে 2 ফেরেশতা আছে, তারা তোমার সবকিছু লিখে নিচ্ছে। তুমি মনে করো জিতে যেও না, তোমার জন্য 2 জন ফেরেশতাই যথেষ্ট, এখানে আর কেউ লাগবে না। আমরা মনে করি আমাদের পাশে কেউ নেই। তোমার পাশে যদি কেউ না থাকে, তাহলে তুমি চলতে পারবে না 1 ঘন্টায়ও, তুমি আহত নিহত হবেই। তুমি একটা বড় ধরনের দুর্ঘটনার তলে পড়ে গেলে তোমাকে রক্ষা করে ফেরেশতা, তোমাকে রক্ষা করে না তোমার মা বাবায়। ওই চিন্তা যদি করো, তোমরা আছো 7 ভাই, বই করি না কাউকে, তোমার 7 ভাই যথেষ্ট। এটা হচ্ছে তোমার বড় ভুল। 7 ভাই তোমার পাশে থাকবে না, এক থাকিবে আল্লাহ রাসূল। সেই জিনিস মনে থাকিলে কাজ করিবে আল্লাহ রাসূলের নামে। আমি তোমাদেরকে বলতে চাই, সুদা পথে চলে যাও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।